This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পঞ্চমীতে পুরো দমে প্রাণের পুজোর পরশ শারদোৎসবের আনন্দে ডুব দিয়েছেন আপামর বাঙালি। চারিদিকে পুজোর আমেজ, আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস লক্ষ্য পড়ছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে। আহেরিটলা, চোরবাগান, হাতিবাগান, রামমোহন, সুরুচি সংঘ এবং আলিপুর সর্বজনীন বিভিন্ন জায়গার ছবি দেখতে পাচ্ছেন আপনারা। সেখানে মণ্ডপে মণ্ডপে উপচে পড়ছে সাধারণ মানুষের ভিড় এবং এই কয়েকটা দিনের জন্য আপামর বাঙালি পুরো বছরভর অপেক্ষায় থাকেন। দেখতেই পাচ্ছেন অপূর্ব সুন্দর সজ্জা, সেই ছবি আপনাদের সামনে দেখাচ্ছি। যেমন শহর কলকাতার ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এবারে একটু জেলার দিকেও আমাদের নজর রাখতে হবে। আমাদের সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, শিলিগুড়ি থেকে রয়েছেন প্রসেনজিৎ রয়েছেন এবং অপরদিকে রয়েছেন বরানগর থেকে অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমেই শিলিগুড়ির ছবিটা দেখে নেব। প্রসেনজিৎ, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি সেখানে? আমি দর্শকদের কাছে চলে যাই। প্রচুর মানুষ কিন্তু ইতিউতি ভিড় জমেছেন। দিদি, নাম কি? মানে বৃষ্টি আসতে পারে, মানে পুজো আগে ভাগে দেখে নেওয়া না, প্রত্যেক দিনই বেরোবো, বৃষ্টি হলেও বেরোবেন। সাজগোজ করে একদম খাওয়া দাওয়া সব হবে তো, না শুধু ঠাকুর দেখা? না, ঠাকুর দেখে খেয়ে বাড়ি। এখন আজকে শুরু 3 নম্বর, এখানে আসলাম, খুব সুন্দর হয়েছে, যতক্ষণ পারা যায়। একদম আমি দেখাচ্ছি, দেখো প্রচুর মানুষের ভিড় কিন্তু জমে এসছে এবং সন্ধ্যা যত বাড়ছে এই ভিড় কিন্তু বাড়ছে। আমি একটু কথা বলি। দিদি, নাম কি? সোমা দাস। কতগুলো ঠাকুর দেখলেন? এটাই প্রথম। আর কতগুলো দেখলেন? ততক্ষণ বৃষ্টি। দাদা সঙ্গে আছে না দাদা নেই? আছে। সাজগোজ করতেও তো অনেক সময় লেগেছে। তেমন না, কেউ বলছে বৃষ্টি হতে পারে। অসুবিধা নেই, দেখতে তো হবেই। মা দুর্গার পূজা যেখানে, বৃষ্টি হলেও কি আটকানো যায়? ওটাই, সারা বছর অপেক্ষায় থাকি এটার জন্য। একদম, দেখো প্রচুর মানুষ কিন্তু সন্ধ্যা থেকে সাজগোজ করে বেরিয়ে পড়ছেন। মণ্ডপে মণ্ডপে কেউ সাজগোজ করে এসেছেন, যাদের অনুষ্ঠান রয়েছে প্রচুর লোকজন। একবার প্রতিমাটাও দেখাবো, যে মায়ান সভ্যতার ইতিহাস এরা তুলে ধরেছে, তার সঙ্গে সাজুজ্য রেখেই কিন্তু এই প্রতিমাকে সাজানো হয়েছে। মৃন্ময়ী মূর্তি, তার যে চিন্ময়ী রূপকে ঠিক এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আপামর বাঙালি এই মুহূর্তে প্রত্যেকেই হ্যান্ডেল হোপিং এ বেরিয়ে পড়েছেন। আর বেরোবেন নাইবা কেন বলুন তো? বছরের এই কয়েকটা দিনের অপেক্ষায় তো পুরো বছরটা আমরা একেবারে প্রহর গুনতে থাকি। শহর কলকাতা থেকে শুরু করে জেলার প্রত্যেকটা প্রান্তে সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আপাতত তোমাদের দুজনকেই ধন্যবাদ। এবার পাখির চোখে দেখে নিন কিছু পুজো মণ্ডপের ঝলক। উৎসবে মেতেছে গোটা বাংলা। জেলার মণ্ডপগুলোতে সকাল থেকে দর্শনার্থীদের ভিড়। থিম প্রতিমায় শহরের পুজোকে সমানে সমানে টক্কর দিচ্ছে জেলার পুজো। এমনই কয়েকটি পুজো মণ্ডপের ছবি আপনাদের জন্য।
এবার 93 বছরে পদার্পণ করল বকুলবাগান সর্বজনীন। মণ্ডপ সেজে উঠেছে লোহার বিভিন্ন ছাঁটাই অংশ দিয়ে। এবছর বকুলবাগানের থিম বিম্ব বা মনের আয়না। সেই মণ্ডপে সম্মান জানানো হলো টাটা স্টিল টিউবের এক্সিকিউটিভ ইনচার্জকে। সপরিবারে পুজো মণ্ডপ ঘুরে দেখলেন তিনি। আয়নার ওপর লোহার কাজ করা দেবী অন্নবদ্য, জানালেন টাটা স্টিলের এক্সিকিউটিভ ইনচার্জ সঞ্জয় শাহ। बहुत ही अच्छा लग रहा है। कलकत्ता दुर्गा पूजा में तो वैसे ही इतनी एनर्जी, इतनी खुशी रहती है और यहाँ पंडाल में आके मतलब रियली जो जिस स्पिरिट से बनाया गया, जितनी मेहनत करी गई है और जो कंसेप्ट है वो बहुत ही सुंदर है। माँ तो हमेशा ही सुंदर है सबके लिए। The amount of creativity, expression, symbolism that comes out through pandals is amazing. I think this is the creative capital of India. এটা খুবই সুন্দর কনসেপ্ট আছে অ্যান্ড টাটা স্টিল ইজ অলসো নট জাস্ট অ্যাবাউট স্টিল। টাটা স্টিল বলতে উই অলসো মেক স্টিল, तो टाटा स्टील इज मोर अबाउट दिस दैन स्टील। एंड ये पंडाल बहुत ही ज़्यादा अच्छा पंडाल है। इसमें द इनर फीलिंग ऑफ अ ह्यूमन बीइंग, इट्स नॉट जस्ट द फ्रंट फेस बट द इनर फेस इज व्हाट इज रिफ्लेक्टिंग हियर। আমরা হয়তো মারবাড়ি আছি, কিন্তু এই বাংলার এই ফাংশনটাই আমাদের মেন ফাংশন এখন হয়ে গেছে। আর প্রত্যেক বছর কিন্তু আগে ওই কেনাকাটা সব করতে হয়, আগে থেকে তৈরি করতে হয়। আমাদের এবারের পুজোর থিম বিম্ব। বিম্ব মিন্স হচ্ছে প্রতিচ্ছবি। তো আমাদের এখানে এটাই তুলে ধরা হয়েছে যে আমরা যেটা আয়নায় দেখি সেটা কিন্তু আমরা নিজেরা নই, কারণ মনের ভেতরটা কেউ কখনো দেখতে পারে না। তো সেই মনের ভেতরের প্রতিচ্ছবিটাই মা দুর্গার চোখ থেকে দেখানো হয়েছে। অপরদিকে ফের কলকাতায় প্রাণ কাড়ল জমা জল, ফের বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু। এবারে বেহালার সরসুনায় মৃত্যু হলো বৃদ্ধার। বেহাল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা। অভিযোগ, বারবার তৃণমূল কাউন্সিলরকে জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। একের পর এক মৃত্যুর দায় কার, উঠছে প্রশ্ন। সোমবার মাঝরাতে মেঘভাঙা বৃষ্টিতে বানভাসী হয় কলকাতা, কিন্তু 5 দিন পার এখনো বেহালার সরসুনায় জল জমে রয়েছে। আর সেই জমা জল পেরিয়ে দোকানের শাটার খুলতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। বছর 62 ওই মহিলার নাম সুমন্তী দেবী। তিনি ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা। ক্ষুদিরাম পল্লীতে ঠিক এই জায়গায়, যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে 2 মাস ধরে জল জমে রয়েছে। এই জলের উপর দাঁড়িয়ে নিজের দোকানের যখন তালা খুলতে যান, সেই সময় এই তালাতে হাত দিলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। স্থানীয় লোকেদের বক্তব্য, রাস্তায় পড়ে যাওয়ার পরে জলের মধ্যে 2জন ব্যক্তি তাকে বাঁচাবারও চেষ্টা করে, কিন্তু তারাও হালকা বিস্তর বিদ্যুৎ স্পৃষ্ট হয়। উনি দোকান খুলছিল, কারেন্ট মেরেছে, শর্ট মেরেছে, জলের দাঁড়িয়েছিল, জল দিয়ে আরো বেশি কারেন্ট শর্ট করেছে। আর এই ঘটনার পর থেকেই আতঙ্কে এলাকার মানুষ। পুজোর দিনে রাস্তায় বেরোতেই ভয় পাচ্ছেন তারা। কে জানে জমা জলে কোন বিপদ ওঁত পেতে রয়েছে তাদের জন্য। সবার ভয় লাগছে, এখন জলে নামতে তো লোক ভয় পাচ্ছে, ভাবছে যদি আবার শর্ট হয়। না, আতঙ্কতেই রয়েছে এখন, কেন কখন কি হবে বলা যায় না। আতঙ্ক তো থাকতেই হচ্ছে, কারণ আমাদের তো নিত্যদিন আতঙ্কেই আছে। কলকাতা পুরসভার 126 নম্বর ওয়ার্ডের এই এলাকায় জমা জল নামবে কবে? স্থানীয়রা বলছেন তৃণমূল কাউন্সিলরকে বারবার জানিয়েও কাজের কাজ নাকি হয়নি। প্রত্যেক বছর এরকম জল জমে আর এরকম হয়, এই বছর আরো বেশি হয়েছে। যে কেউ কিছু করছে না। এই বলার পরে এইটুকুনি আবিষ্কার হচ্ছে, এই জলটা দিয়ে কোথা দিয়ে যাবে, এই জল যাওয়ার রাস্তাটা পড়ে যায়। এই রাজ্যে বেঁচে থাকাটা খবর, মরে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। আজকে যিনি ইলেকট্রিফাইন হয়ে মারা গেলে তার ক্ষেত্রে কি বলবেন? বেরোনো উচিত হয়নি। এতদিন জল থাকার তো কোনো কারণই থাকতে পারে না। এটা বড় রান্ডারে তদবি কর্পোরেশন, তো এটা তো আমরা অস্বীকার করতে পারি না। সত্যি কথা যে ওই বহু জায়গায় ড্রেনেজের ব্যবস্থা আমরা করে উঠতে পারিনি। তার কারণ হচ্ছে অ্যাডেড এরিয়া গুলো নিয়েছে তখন উঠে জেতার জন্য ইনফ্রাস্ট্রাকচার ছিল না। এখন ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করেছি। মঙ্গলবার কলকাতায় তড়িদাহত হয়ে মৃত্যু হয় 8 জনের। কোথাও খোলা তার প্রাণ কাড়ে, কোথাও ঘাতক বিদ্যুতের পোস্ট। তারপর 4-4টে দিন কেটে গেছে, কিন্তু প্রশাসনের টনক নড়েছে কি? শনিবার সরসুনার ঘটনা তো তেমন কোনো ইঙ্গিত দিচ্ছে না। এলাকাবাসীরা বলছেন প্রশাসন ঘুমোচ্ছে, আর কত মৃত্যুর পর সেই ঘুম ভাঙবে কে জানে। সৌভিক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। পঞ্চমীর সন্ধ্যায় আপাতত সুখবর, দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা প্রায় নেই বললেই চলে। উত্তরবঙ্গে তবে বিক্ষিপ্ত বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। আরও একবার জানাই আপনাদেরকে, পঞ্চমীর সন্ধ্যায় সুখবর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা প্রায় নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত একটা বৃষ্টিপাত হতে পারে বলে এখনো পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে।